ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 9-এর ম্যাথামেটিক্স বসে দেখি 16-র 8-এর দাগ থেকে ম্যাথগুলি সলভ করাবো। চলো শুরু করা যাক। 8-এর দাগের অঙ্কটা দেখে নাও। 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্রাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে। প্রতিযোগিতাটি কত মিটারের ছিল এবং পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে হিসাব করে লিখি। দেখো, একটি বৃত্তাকার ট্রাকের কথা বলা হয়েছে। এটি একটি বৃত্তাকার ট্রাক। খেলার মাঠে সাধারণত বৃত্তাকার ট্রাকের কথা বলা হয়ে থাকে। আর বলেছে বৃত্তাকার ট্রাকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 28 মিটার। তাহলে এটা ব্যাস, এর দৈর্ঘ্য 28 মিটার। বলেছে পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে, মানে জাকির 3 পাক ঘুরে। তাহলে বৃত্তাকার ট্রাকটির ব্যাস সমান 28 মিটার। তাহলে বৃত্তাকার ট্রাকটির ব্যাসার্ধ সমান ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ 28/2 মিটার সমান 14 মিটার। ঠিক আছে, এবার বলেছে বৃত্তাকার ট্রাকের পরিধি বের করতে হবে। অতএব বৃত্তাকার ট্রাকের পরিধি সমান 2πr। এখানে 2 গুণিত পায়ের মান 22/7 গুণিত আর 14 মিটার সমান 7 দুগুণে যাবে 14। তাহলে এটা গুণ করলে হবে 88 মিটার। বলেছে পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, তাহলে লিখব পূজা 1 পাক ঘুরতে মোট রাস্তা অতিক্রম করতে হয় 88 মিটার। তাহলে পূজা 4 পাক ঘুরতে মোট রাস্তা অতিক্রম করতে হয় 88 গুণিত 4 মিটার। এটা গুণ করলে হবে 352 মিটার। তাহলে প্রতিযোগিতাটি 352 মিটারের ছিল। আর বলেছে যখন প্রতিযোগিতা শেষ হয়, জাকির তখন পূজার 1 পাক পেছনে থাকে, তার মানে 1 পাক ঘুরতে অতিক্রম করতে হয় 88 মিটার। তাহলে পূজা জাকিরকে 88 মিটারে পরাজিত করেছিল। অতএব প্রতিযোগিতাটি 352 মিটারের ছিল। এবং পূজা জাকিরকে 88 মিটারে পরাজিত করেছে। ঠিক আছে, এটাই অ্যান্সার। তারপরের অঙ্কটা দেখে নাও। 9-এর দাগের অঙ্কটা বলেছে
আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি 440 সেমি। এই পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদ সমেত পাতকুয়োর পরিধি 616 সেমি হয় তবে পাথরের পাড় কত চওড়া হিসাব করে লিখি। দেখো, এটি একটি পাতকুয়ো, ঠিক আছে। এই পাতকুয়োর পরিধি বলে দেওয়া আছে 440 সেমি। আর বলেছে এই পাতকুয়োর, দেখো বলেছে এই পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। আর বেদ সমেত পাতকুয়োর পরিধি বলেছে 616 সেমি। মানে এই যে এই বেদ সমেত পাতকুয়োর পরিধি বলে দেওয়া আছে 616 সেমি। তাহলে আমাদেরকে এই চওড়াটি কত হবে বের করতে হবে। এখানে পাতকুয়োর পরিধি দেওয়া আছে, তাহলে এখান থেকে পাতকুয়োর ব্যাসার্ধ বের করে নেব। তাহলে এখানে পাতকুয়োর ব্যাসার্ধ হবে, দেখো ধরি, প্রথমে লিখতে হবে পাতকুয়োর পরিধি। পাতকুয়োর পরিধি দেওয়া আছে, তাহলে সমান 440 সেমি। তাহলে ধরি, দেখো আমরা জানি 2πr সমান পরিধি, তাহলে 2πr সমান 440 সেমি করলেই ব্যাসার্ধ পেয়ে যাব। ধরি পাতকুয়োর ব্যাসার্ধ সমান 8 সেমি। তাহলে শর্তানুসারে দেখো 2πr সমান 440 সেমি, 2πr সমান 440, তাহলে বা 2 গুণিত 22 7 গুণিত আর সমান 440, বা আর সমান 440 গুণিত, দেখো এটা পাশকে আসলে উল্টে যাবে, 7/22 গুণিত 1/2। দেখো কাটাকুটি করলে হবে 11 দুগুণে 22, 11 4 44, 0। দেখো 20 দুগুণে 40, আর আবার হবে 2 10 20, তাহলে 7 10 70, বা আর সমান 70। তাহলে অতএব এইটাই পাতকুয়োর ব্যাসার্ধ। পাতকুয়োর ব্যাসার্ধ 70 সেমি। এবার বেদ সমেত পাতকুয়োর পরিধি বলে দেওয়া আছে 616 সেমি। তাহলে লিখব বেদ সমেত পাতকুয়োর পরিধি 616 সেমি। তাহলে ধরি ব্যাসার্ধ ধরে নিতে হবে, বেদ সমেত পাতকুয়োর ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর সেমি। তাহলে শর্তানুসারে 2πr সমান 616, শর্তানুসারে পরিধি 2πr সমান 616, বা 2 গুণিত 22 7 গুণিত আর 616, বা ক্যাপিটাল আর সমান
616 গুণিত, এটা উল্টে যাবে 7/22 গুণিত 1/2। দেখো 11 দুগুণে 22, 11 5 55, 6 66, 11 6 66। এবার দেখো 28 দুগুণে 56, 28, আবার 2 দিয়ে যাবে, 14 দুগুণে 28, তাহলে 14 গুণিত 7 বা আর সমান, তাহলে এখানে হবে 98। অতএব এটাই ব্যাসার্ধ পেয়ে গেলাম। বেদ সমেত পাতকুয়োর ব্যাসার্ধ 98 সেমি। দেখো যদি বেদ সমেত পাতকুয়োর ব্যাসার্ধর সঙ্গে এই পাতকুয়োর ব্যাসার্ধ বিয়োগ করে নিই, তাহলে পার কত চৌড়া পেয়ে যাব। অতএব পাথরের পার চৌড়া সমান 98 বিয়োগ 70 সেমি সমান, এটা বিয়োগ করলে হবে 8 2 28 সেমি। এটাই অ্যান্সার। তারপরের অঙ্কটা দেখো, 10এর দাগের অঙ্কটা বলেছে গ্রামে নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি এবং মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5 সেমি। মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে হিসাব করে লিখি। দেখো এখানে বলা হয়েছে এটি একটি মোটরের চাকা আর এটা মেশিনের চাকা, আর এই মোটরের চাকার সঙ্গে মেশিনের চাকা বেল্ট দিয়ে যুক্ত করা আছে। তাহলে মোটরের চাকা ঘুরছে, তার সাথে সাথে মেশিনের চাকাও ঘুরছে। দেখো তাহলে লিখব মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য সমান 14 সেমি। তাহলে মোটরের চাকার ব্যাসার্ধ কত হবে না, ব্যাসের অর্ধেক 14/2 সেমি, তাহলে 7 সেমি। তাহলে মোটরের চাকার পরিধি সমান 2πr, 2 গুণিত 22/7 গুণিত আর এর মান এখানে 7 সেমি সমান, দেখো 7 7 কেটে যাবে, 22 দুগুণে 44 সেমি। আর এখানে মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাব, তারপরে পরিধিও পেয়ে যাব। দেখো মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য সমান 94.5 সেমি। তাহলে মেশিনের চাকার ব্যাসার্ধ সমান 94.5/2 ব্যাসের অর্ধেক
সেমি। এটা এখন ভাগ করব না, তাহলে মেশিনের চাকার পরিধি কত হবে না মেশিনের চাকার পরিধি সমান 2 গুণিত পায়ার মানে 22/7 গুণিত আর এর মান 94.5/2 সেমি। দেখো 7 দিয়ে কাটলে হবে 7 একে 7, 7 3 21, 7 5 35, আর একটার পরে দশমিক, আর এখানে 2 দিয়ে যাবে, তাহলে এটা গুণ করলে হবে 297 সেমি। বলেছে মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার ঘুরে, তাহলে মোটরের চাকা প্রতি সেকেন্ডে অতিক্রম করে তাহলে 27 গুণিত 44 এত সেমি। তাহলে এটা গুণ করলে হবে 1188 সেমি। তাহলে একইভাবে মেশিনের চাকা প্রতি সেকেন্ডে অতিক্রম করে সমান এই যে এইটা 1188 বাই এর পরিধি 297 এত বার। তাহলে এটা ভাগ করলে হবে 4 বার। ঠিক আছে, তাহলে বলেছে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে। আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, আর এখানে প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে দেওয়া আছে, তাহলে মেশিনের চাকা 1 সেকেন্ডে ঘুরবে 4 বার, আর মেশিনের চাকা 3600 সেকেন্ডে মানে 1 ঘন্টায় ঘুরবে 4 গুণিত 3600 বার। এটা গুণ করলে হবে 14400 বার। ঠিক আছে, তাহলে অতএব মেশিনের চাকা ঘন্টায় 14400 বার ঘুরবে। এটাই অ্যান্সার। তারপরের অঙ্কটা দেখে নাও। আমাদের ক্লাব ঘরের ঘড়িটির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দৈর্ঘ্য যথাক্রমে 8.4 সেমি ও 14 সেমি। একদিনে প্রতিটি কাঁটা কতটা পথ অতিক্রম করবে হিসাব করে লিখি। আর এখানে সংকেত দেওয়া আছে, ঘন্টার কাঁটা 12 ঘন্টায় অতিক্রম করবে 2 গুণিত 22/7 গুণিত 8.4 সেমি, এবং মিনিটের কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করবে 2 গুণিত 22/7 গুণিত 14 সেমি। ঠিক আছে, দেখো
তাহলে এটা একটা ঘড়ি, ঠিক আছে, ছবিটা ঠিক মতন হলো না, একটা ঘড়ি। তাহলে বলে দেওয়া আছে ঘন্টার কাঁটার দৈর্ঘ্য 8.4 সেমি। ঘন্টার কাঁটা সাধারণত মিনিটের কাঁটার থেকে ছোট হয়, আর মিনিটের কাঁটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে 14 সেমি, ঠিক আছে। আর ঘন্টার কাঁটা এক পাক ঘুরতে সময় লাগে 12 ঘন্টা, আর মিনিটের কাঁটা এক পাক ঘুরতে সময় লাগে 1 ঘন্টা। আর এক পাক ঘুরছে মানে পরিধি বের করতে হবে। দেখো তাহলে ঘন্টার কাঁটার দৈর্ঘ্য, ঘন্টা কাঁটার দৈর্ঘ্য সমান 8.4 সেমি। তাহলে ঘন্টার কাঁটায় ঘন্টার কাঁটা 12 ঘন্টায় অতিক্রম করবে, 12 ঘন্টায় অতিক্রম করবে সমান 2 গুণিত 22/7 গুণিত 8.4 সেমি। দেখো 7 দিয়ে যাবে, 7 × 84, আর একটার আগে দশমিক, এটা গুণ করলে, এটা আমরা গুণ করব না। তারপরে ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করবে, তাহলে 12 ঘন্টা এটা অতিক্রম করে 1 ঘন্টায় করবে 2 গুণিত 22 গুণিত 1.2/12 এত সেমি, ঠিক আছে। তাহলে ঘন্টার কাঁটা 24 ঘন্টা অতিক্রম করবে, তাহলে ঘন্টার কাঁটা 24 ঘন্টায় অতিক্রম করবে, এর সঙ্গে 24 গুণ হয়ে যাবে, 2 গুণিত 22 গুণিত 1.2 গুণিত 24/12 এত সেমি। দেখো 12 দুগুণে 24, 2, এটা গুণ করলে হবে 105.6 সেমি। তাহলে এটা ঘন্টার কাঁটা বের হলো। এবার মিনিটের কাঁটার দৈর্ঘ্য সমান বলে দেওয়া যায় 14 সেমি, 14 সেমি। তাহলে মিনিটের কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করে, 1 ঘন্টায় অতিক্রম করে 2 গুণিত 22/7 গুণিত 14 সেমি। তাহলে মিনিটের কাঁটা 24 ঘন্টায় অতিক্রম করে 2 গুণিত 22/7 গুণিত 14 গুণিত 24 এত সেমি। দেখো 7 দুগুণে 14, ঠিক আছে। তাহলে এটা গুণ করলে হবে 2112 সেমি। তাহলে এবার উত্তরটা লিখে নেবে। অতএব একদিনে ঘন্টার কাঁটা, একদিনে ঘন্টার কাঁটা 105.6 সেমি এবং মিনিটের কাঁটা
2112 সেমি অতিক্রম করবে। ঠিক আছে, এটাই অ্যান্সার। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অন নোটিফিকেশন অন করে রাখো, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে।